বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে দু একটি গাছের বিষয় জানবো, একদম সময় পাচ্ছি না। ভেবেছিলাম আজকে ফল গাছের একটা ভিডিও দেব, আর একদমই সময় নেই। তো মোটামুটি কয়েকটা গাছের সম্বন্ধে অল্প করে জানবো, বেশি জানবো না। আর দৈনন্দিন আমরা গাছের সম্বন্ধে একটু করে জানি, আর আজকেও কিন্তু তাই জানবো। হ্যাঁ বন্ধুরা, যে কোনো যখন ঝোপালো শেপের গাছ হবে, ধরুন এরকম ঝাড় ঝাড় গাছ হবে আর কি, মানে মাটি থেকে একসঙ্গে যেগুলো ঝাড়তে গাছ হবে, ঠিক বুঝতে পারছেন তো, যে একসঙ্গে গোছালো টাইপসের যে গাছগুলো হয় আর কি। হ্যাঁ, তাদেরকে সব সময়ের জন্য একটু দানা টাইপসের মাটি দেবেন। মানে দানা টাইপের মাটি, মানে তার ধুলো ধুলোগুলো ফেলে দিয়ে দানা টাইপসের মাটি দেবেন। যেমন জারবেরা, এই ব্ল্যাক লিলি, স্পাইডার লিলি, এরম ধরনের নানান গাছ আর কি। ধরুন স্পাইডার লিলি অযত্নে হয়ে রয়েছে, দেখুন স্পাইডার লিলি। তো এই সকল লিলির গাছগুলোকে, যেমন এই কেনা ফুলের গাছটি, তো এদের দুটো পয়েন্ট রয়েছে। যেমন বললাম যে একসঙ্গে ঝাড়ত্ব গাছ, মানে একসঙ্গে অনেক গাছ যে সকল হয় আর কি, তা জলের উদ্ভিদের গাছের ক্ষেত্রে হয়ে থাকে যে যে গাছ একটা জায়গা থেকে ঝাড় ঝাড় টাইপের হয়, যেমন অ্যালোভেরা হয়, যেমন আপনার মাসি ধনে পাতার যে গাছ, পার্সলে পাতা বলেন। তো যেমন দেখুন পার্সলে পাতা কতটা সহজে হয়, এবং দেখুন একদম। তো এই বারোমাসি ধনে বা পার্সলে পাতা বলা হয় এটাকে। খুব সুন্দর একটা গাছ, অযত্নে দেখুন টবের নিচে পড়ে গিয়ে চারাটি হয়েছে। আর এই সকল যে মূল যে ব্যাপার, যে সকল গাছ একসঙ্গে ঝাড়ত্ব টাইপের, মানে ঝাঁকড়া ঝাঁকড়া টাইপের হয়, নিচ থেকে মাটি থেকেই ওঠে আর কি, তাদেরকে কিন্তু অন্যান্য ফুল গাছের মতো পরিচর্যা নয়। তাহলে এই ধরনের গাছগুলোকে আমরা যখন করব, অবশ্যই কিন্তু দানা মাটি দেব। আর দানা মাটি থাকলে কিন্তু ওই সকল গাছে বেশি বেশি ফুল হবে এবং ভালো হবে। বিশেষ করে যেগুলো বাল্ব জাতীয় গাছ, যেমন লিলি প্রজাতির যত গাছ রয়েছে বাল্ব জাতীয় গাছ, আর তাদেরকে কিন্তু আপনাদেরকে অবশ্যই একেবারে দানা দানা টাইপের মাটি করতে হবে। আর তাহলে কিন্তু খুব ভালো হবে, আর সেই গাছ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন প্রতিটি গাছকে, আর খুব ভালো করতে পারবেন। এবারে আসি পাতার মধ্যে কালার, যেটা মানে একদম ভ্যারাইকাটা। তো এই ভেরিয়াস কালার পাতার মধ্যে আমরা অনেকেরই দেখে থাকি, যেমন সিজিএমের দেখে থাকি, যেমন আপনার হানিস্কেল গাছের দেখে থাকি, এই হিমালয়া গাছের দেখে থাকি, বা আমরা প্রেমনা গাছের দেখে থাকি, বা আপনার এই ভ্যারাইকাটা টগর গাছের দেখে থাকি, আর লাইট গাছের দেখে থাকি, এই টেঙ্গুলার ফাইকাস গাছের দেখে থাকি, এবং সিজিয়াম গাছে বিশেষ করে দেখে থাকি। কোনো পাতা দেখুন কুচকুচে কালো, কোনোটা হচ্ছে আপনার পিঙ্কের সঙ্গে বর্ডার করা। এমন অনেক ধরনের গাছ হয়, যেমন ফাইকাস পান্ডা, যেমন আপনার এই সিজিএমের, সিজিএম না সরি ভুল বললাম, এই ক্যান্থিমামের গাছ দেখুন একেবারে। এইগুলোর মূল যে ব্যাপারটা, যে অরিজিনালি আমরা অনেক সময় যে গাছের খেয়াল করি যে পাতার মধ্যে ভ্যারাইকাটা হচ্ছে, দেখে নিয়ে গেলাম আর হচ্ছে না। বিশেষ করে অনেক বন্ধু যারা ইনডোর প্ল্যান্টের গাছ নেন আর কি, তো তারা আবার চিন্তা করেন যে যে কালার বলে নিয়ে এলাম, আর সেই কালার কিন্তু হচ্ছে না, পরে পরে দেখা যাচ্ছে সেটা সবুজ হয়ে যাচ্ছে। তাহলে এর বিষয়টা আমাদের খুব জানা দরকার আছে। যেমন দেখুন এটা হচ্ছে আপনার, দেখতে পাচ্ছেন চাপা পড়ে গেছে পুরো, অপরাজিতা গাছে এসে পুরো চাপা দিয়ে দিয়েছে। তো এই গাছটা হচ্ছে আপনার শ্যাওড়া জাতীয় গাছ, দেখতে পাচ্ছেন একটা ভালো বনসাই, খুব ভালো বনসাই। পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন কত ফার্স্ট ক্লাস কালার, আর খুব ভালো একটা বনসাই। তো যাই হোক, এই সকল গাছকে বা আমাদের এই কয়েকটা গাছে পরিচয় করে দিচ্ছি বন্ধুরা আগে। যেমন এটা হচ্ছে আপনার গঙ্গা যমুনা, যেমন এই একটা ফাইকাস দেখুন, ফাইকাস পান্ডা দেখালাম তো বোধহয় এটা। তো এই কলিয়াস বলুন, আপনার এই শ্যাওড়া প্রজাতির কোনো গাছ বলুন, বা একালেপার গাছ বলুন, বা ইরান্থিমামের কোনো গাছ বলুন, এই সকল গাছকে আমরা কীরকম করব না, এই সকল গাছকে কিন্তু সব সময় এরম ভ্যারাইকাটা রাখতে গেলে তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। সেগুলো সম্পূর্ণ ছাওয়াযুক্ত স্থানে কিন্তু নয়। যেমন আপনার এই ফাইলান্থাসের গাছ, বা এই ডোরিচ কুইন বা ডোরান্ডা ফুলের গাছ। তো এদের অরিজিনালি কালার পেতে হলে মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য থাকা যাবে না। আর প্রচুর পরিমাণে খাদ্য থাকলে, যেমন ধরুন এটা ভ্যারাইকাটা জাট্রোপা ফ্লাওয়ার,
তাহলে যত এই ধরনের গাছ আছে আর কি, যারা ফুল হোক বা পাতাবাহারি হোক, যেমন এই ধরুন এই গাছটা পুরো হলুদে আর সবুজে, তেমন অনেক ক্রোটন ভ্যারাইটির বা অনেক ইনডোর প্ল্যান্টের যে সকল গাছ আপনারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে দেখছেন পুরো সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এর মূল ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সয়েল। তো সেই সয়েল কিন্তু আপনার কীরকম হতে হবে না, সয়েল সবসময়ের জন্য কিন্তু একদম হালকা হতে হবে। তো একদম একদম হালকা হতে গিয়ে আমরা যেটা করে ফেলি যে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই ফুল কাজ করবেন না, মাটির সঙ্গে মেখে কখনোই কিন্তু এসব দেবেন না। সে বালি আর মাটি করবেন, অর্থাৎ যে কোনো ভ্যারাইকাটা যদি ভালো মানে পাতার যদি আপনারা ভেরিয়াস কালার নিতে চান, তাহলে কিন্তু 50 ভাগ বালি 50 ভাগ মাটি মেখে এই ধরনের গাছগুলো রোপণ করবেন। তাহলে কি হবে, প্রতিটি যে সকল গাছের দেখালাম বা এরকম অনেক রয়েছে, কতগুলো দেখাবো, তাদেরকে বেশি ফুল পেতে সেই সকল গাছের কি বেশ কিছু কিন্তু ফুল হয়। যেমন ধরুন দেখালাম আপনাদেরকে লুনা জবা, এর ফুল হয়, আর পাতাও সুন্দর হয়। যেমন আপনার দেখালাম যে ডোরান্ডা, তো এদের ফুল হয় আবার সুন্দর পাতাও হয়। যেমন প্রেমনা গাছ, অনেকে জানে এর ফুল হয় আবার অনেকে হয় না। তো সেই জন্য বলবো যাদের ফুল হয় এবং পাতা, যেমন ধরুন আপনার এই টগর গাছ, তো এদের প্রথমত সয়েল কিন্তু আপনার 50-50 থাকতে হবে, তাহলে পাতার কালারটা কিন্তু বোঝাই থাকবে। প্রথম কথা যে পাতার কালার কিন্তু সঠিক থাকবে, এবং খুব ছাওয়াযুক্ত স্থানে যদি আপনাদের থাকে তাহলে পাতার কালার কিন্তু খুব ভালো থাকবে না, আস্তে আস্তে পাতার কালার কিন্তু গ্রিন গ্রিন ভাব এসে যাবে। এই জন্য আপনারা দেখেন যে এক এক রকম দেখে নিয়ে এলেন আর নিয়ে আসার পরে হয়ে যাচ্ছে আর এক এক রকম, একদম সন্ধে হয়ে গেছে দেখুন। তো এরা যত আপনার রৌদ্র না পাবে, আর রৌদ্র না পেলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যাবে। তো আমরা পাতার গাছ মানেই যাদের ফুল হোক আর ফুল নাই হোক, সেই গাছকে কিন্তু আমরা অবশ্যই একটু দানা টাইপসের মাটি করব, মানে একটু ধুলো ধুলোগুলোকে ফেলে দিয়ে দানা টাইপসের মাটি করব। আর দানা টাইপসের মাটি করলে কিন্তু ভালো হবে। যেমন ধরুন একটা হোয়াইট কালারের গাছ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আরেলিয়া, আর পাশেই গোল গোল পাতাগুলো কয়েন প্ল্যান্ট। তো মূল যে ব্যাপারটা, তাহলে আমরা এদেরকে দানা টাইপসের যদি মাটি করি তাহলে কিন্তু এদের পাতার কালার সঠিকভাবে পাবো, এবং এই সকল গাছে ফুল বেশি বেশি পাবো। তাহলে যে সকল পাতার গাছে আমরা ফুল পাই না, এমন অনেক গাছে আছে আমরা ফুল নয় সেটা কিন্তু জেনেছি। যেমন আগেই বললাম প্রেমনা গাছে খুব সুন্দর ফুল হয়, অনেকে এর যে ফুল হয় সেটাই জানে না। হ্যাঁ, এটারই নাম প্রেমনা। দেখতে পাচ্ছেন ঝোপঝাপ হয়ে আছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো তাহলে আমরা এটা বুঝলাম যে যাদের ফুল হয় এবং পাতা ফেরাই কাটা হয় তাদেরকে কিন্তু একটু দানা মাটিতে দিলে তাদের কালারটা বোঝায় থাকে, এবং বালি আর মাটি আদার্স কিন্তু কিছু দেবেন না, তাহলে সঠিক মোটেই করতে পারবেন না। তো সেই জন্য এদের ফুল নেব আমরা। অনেকে যেটা জানি যে ফুল অনেক গাছই হয় না, সিজিয়াম গাছ, তো এরা ফুল কখন হবে, যখন আপনি মোটামুটি এদেরকে বালি মাটি করবেন এবং ছোট টবে দেবেন। স্থলপদ্ম গাছের পাতার কালার করছে, দেখতে পাচ্ছেন, এটা হাইব্রিডের। তাহলে যাদের ফুল হচ্ছে তাদেরকে আমরা কিন্তু এভাবে করব, আর তাহলে প্রত্যেকের ফুলটাও ভালো পাবো এবং গাছগুলোও কিন্তু আমরা ভালো করে নিতে পারবো। সেজন্য আমরা অনেক গাছে ফুল হয়, আমরা ভাবি সেটা ফুল হয় না। কিছু কিছু গাছে ফুল হয় না, যে ফুল ফুল তো গাছে হবেই, হতেই হবে, সে ফুল হয়তো দেখতে ভালো না সব গাছের ফুল। যেমন ধরুন এই ফুলকাই, যেমন ধরুন আপনার ওই সাদা পাতার গাছটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভ্যারাইগাটা শ্যাওড়া, নয় সরি শ্যাওড়া নয়, ওটা হচ্ছে আপনার সাই পাপলা। তো এই সাই পাপলার গাছটিও ফুল দারুণ হয়। তা ফুল দারুণ হয় মানে ফুল তো চোখে দেখা যাবে না, ছোটো ছোটো ফুল, সেই জন্য আমরা সহজেই বুঝতে পারবো। যেমন বোগেনভিলিয়ার গাছ দেখতে পাচ্ছেন, মাটির মধ্যে যদি আপনার বালির পরিমাণ বেশি থাকে তাহলে এই পাতার কালারটা হওয়া সম্ভব। ওই একই গাছকে যদি আপনি শুধু মাটির মধ্যে করে ফেলেন বা অতিরিক্তভাবে আপনারা নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো দিতে থাকেন, তাহলে গাছের রং একদম সবুজ সবুজ থাকবে। দেখতে পাচ্ছেন, এটা এঁটেল মাটির গাছ, কোনো গাছের রং খারাপ আছে? সেই জন্য বলবো যা বন্ধুরা, যে যখনই এরকম পাতা জাতীয় গাছ ফ্লাওয়ার হতে পারে বা আপনার ইনডোর প্ল্যান্টার হতে পারে, সেজন্য আমরা
50-50 দেবো, মানে অর্ধেক অর্ধেক দেবো। আর যে সকল গাছকে আমরা ছাওয়াযুক্ত স্থানে রাখবো, ব্যালকনিতে নয়, তাদেরকে বলবো যে অবশ্যই 80% ধুলোবালি দেবো। ধুলোবালি তো অবশ্যই দেবো। আর ধুলোবালি মানে যেটা হচ্ছে নদীর পলি, এবং সেটা কিন্তু পড়ে থাকতে হবে, পড়ে থাকা হতে হবে, আর সেটা নিয়ে কিন্তু দেবো। আর তাহলে কিন্তু 1 নম্বর ইনডোর প্ল্যান্ট করতে পারবো। যেমন অনেক বন্ধুই জানতে চেয়েছেন অ্যাজেলিয়া এবং ক্যামেলিয়া, এর সম্বন্ধে আপনাদেরকে দেখাবো, গাছ দেখাবো, এখানে রয়েছে। আর অ্যাজেলিয়া ক্যামেলিয়া আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন, তার বিষয়টা অবশ্যই বলবো। আজ কম করে 6-1টি কথা বললাম, আর 2-1টি বিষয় মাত্র জানলাম। আর এইভাবে আমরা জানতে থাকলে কিন্তু গাছ করতে ভালোভাবেই করতে পারবো, অসুবিধা কিছু নেই। সেজন্য বন্ধুরা আজকে এইটুকুই রাখতে হবে। আর ফোন নাম্বারটা জেনে নিন, না বুঝতে পারলে কল করে নিতে হবে 9609456194, 9609456194। আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।